রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উম্মত পেঁয়াজ খাইলে, রসুন খাইলে কাঁচা আমার কাছে আইসো, আমার নেককার বান্দাদের কাছে আইসো, আমার মসজিদেও আইসো। তোমার এই পেঁয়াজের গন্ধেও আমি মুহাম্মদের আমার কষ্ট হয়, আমার সাহাবীদের কষ্ট হয়, আমার ফেরেশতাদের কষ্ট হয়, নেককারদের কষ্ট হয়। সেখানে আপনি বিড়ির গন্ধ নিয়া এই বিড়ি মুখ পর্যন্ত 60 বছর এই নাফরমানি নিয়ে কবরে গেলে হাসরের ময়দানে নবীজির কাছে সুপারিশের জন্য কিভাবে যাবেন? কথা বলেন। কবরবাসীদের মাগফিরাত, হ্যাঁ আমি তো মনে করি আমার বিবেচনায় জীবিতদের মাগফিরাত কামনায় দোয়া করা উচিত, মাহফিল করা। কবরের কি মাগফিরাত? কবরবাসীর তো টেনশন বেশি, আমরা যারা বাইচে আছি আমরা। কথা বোঝেন না? আমনের মরা বাপের লেগে আমনের যে চিন্তা, আমনি কি জুনায়েদ বাগদাদি নি? বুঝেন নাই কথাটা? আপনার হালাত কি, আমার হালাত কি? এর জন্য মনে রাখ, একটা উদাহরণ দিলাম, একটা উদাহরণ পেশ করলাম আপনার কাছে। আপনি বলেন তো, আপনাদের যাদের ঘরে টেলিভিশন চলতেছে প্রতিদিন, আপনারা বলেন ইনসাফের সাথে আপনারা নবীকে অনুসরণ করেন? কথা বলেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন? তাইলে কি বলবেন তিনি তার কাছে? বলেন। আপনারা যারা যারা হারাম ব্যবসা করেন, সুদ, ঘুষ, কিস্তি, লোন, বন্ধক, কিংবা মিথ্যা, ধোঁকা, প্রতারণা, ওজনে কম দেওয়া, ঠকবাজি করা, তাইলে এই মানুষগুলো আল্লাহর নবীকে ভালোবাসে? নবীজির সাথে তাদের কোনো সম্পর্ক আছে? তাইলে বলে। যার স্ত্রী বেপর্দা, ওই পুরুষটা বা ওই মহিলাটার নবীজির সাথে কোনো সম্পর্ক আছে? যার ছেলেটা নামাজ পড়ে না, 1 বছরে বলতে পারবে না ফজরের নামাজ কাকে বলে। কি 1 বছর? 2-4 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এমন নাফরমান সমাজে নাই? তাহলে ওই জানোয়াররে জিজ্ঞাসা করেন না যে তোর নামাজের সময় হবে কোন দিন? তুই মুসলমান, তোমার ফজরের নামাজ পড়ার সময় হবে কোন বছর? কথা বলেন, ওকে বলেন আপনি। তাইলে ভাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক কোন দিক দিয়া, কি দিয়া মিলছে? এখন আমার কথা হইল, কেউ কারো দিকে তাকাইয়েন না, কেউ কারো দিকে চাইয়েনও না। জান আপনার ফ্যামিলির হিসাবটা আপনি করেন। আপনার ফ্যামিলি, আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ছেলের বউ এবং আপনার ছেলে মেয়ের ঘরের নাতি নাতনি, এই মানুষগুলোর হিসাব আপনি কদ্দুর করেন। আপনি বলেন এটা, অন্যের কথা বলেন, অন্যের উপরে দোষ কাঁদে দিয়েন না, কেউ কারো উপরে দোষ চাপাইয়েন না, কেউ কারো দোষ বলিয়েন না। আমি আমাকে বলি, ইস্তাফতি কালবাক, আপনার বিবেককে প্রশ্ন করেন। যদি বোঝেন, মুরব্বীরা জিন্দিগি মুরব্বী হয়ে গেছেন, অনেক মুরব্বী দেখতেছি, কিন্তু জিন্দিগির মধ্যে পরিবারটা নিয়ে সুন্দর না করে গেলে কবরে গেলে কষ্ট পাবেন, অনেক কষ্ট পাবেন। বয়স যার বেশি, হিসাবও তার বেশি। হায়াত পাইছেন 60 বছর, 70 বছর, হিসাব দিতে হবে না এই পুরা সময়ে, তাহলে টেনশন হতো বেশি, টেনশন হতো বেশি। এজন্য এটা ভাবা উচিত, বুঝা উচিত, আমি আমার জিন্দিগি, আমার পরিবার, আর কেউ না হোক, কমপক্ষে প্রত্যেকটা মুসলমানের কাছে তার পরিবারের ব্যাপারে
হাসরের ময়দানে জিজ্ঞাসাবাদ হবে। আর আপনি যদি সেখানে বলেন, আমার এই কথাটাই শুধু মনে করেন, হাসরের মাঠে যদি আপনি বলেন, আল্লাহ আমি আমার বিবি বাচ্চার জন্য বাড়ি, বিল্ডিং, দালান, সোফা, খাট, পালং, টাকা পয়সা যেদূর পারছি, জায়গা জমি বিডা মাটি আমার জান দিয়া দিবা নিশি মেহনত কইরা আমি ব্যবস্থা করে দিয়েছি। এখন যদি তারা নামাজ রোজা না পড়ে, আল্লাহ খুদা না ডাকে, আমি কি করতে পারি? এই কথা বললে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিবে তো? এটা বুঝাই তো? তো বুঝ না হইলে তাহলে আপনি কেমনে ছাড় পাবেন? আল্লাহ তাআলা যখন পাল্টা জিজ্ঞাসা করবে, বান্দা আমি কি তোমাকে দুনিয়াতে বিবি বাচ্চা সন্তান আদিকে নাফরমানি রাইখা তাদের কামাই রোজগারির ব্যবস্থা করে দেওয়া, ঘর দুয়ারের ব্যবস্থা করে দিতে আমি কি তোমারে বলছিলাম? কথা বললেন না। আমার রাসূল তোমারে বলছিল যে তোমার ছেলে নামাজ পড়ুক বা না পড়ুক, তোমার বিবি পর্দা করুক বা না করুক, তোমার মেয়ে পর্দা করুক বা না করুক। ভাই এই খসর মসর করেন না, সরেন এখান থেকে। যার দরকার সে বিছাবে মিয়া। জি আপনি বসে শুনেন, যার দরকার হে টাইম না বিছাবে। তো এজন্য বলতেছি, আপনার দায়িত্বটা কি ছিল? কোরআনুল কারীমে আপনি মুসলমান পরিচয়ধারী, এত মসজিদ, এত মাদ্রাসা, এত আলেম, এত উলামা, এত জুমার বয়ান, এত কিছুর পরেও আফসোস আজও মুসলমান তাদের জিম্মাদারিটাই চিনল না। তার পরিবারের ব্যাপারে তার দায়িত্বটা কি? মুসলমান এত পাষাণ এটাও বুঝতে রাজি, যেটা তার দায়িত্ব এটা ছেড়ে দিছে, যেটা তার দায়িত্ব না এটা কান্দে তুলে দিছে। সুদে টাকা লইয়া ফুদ বিদেশ পাঠানো আপনার উপরে দায়িত্ব তো? কথা বলেন না কেন? তাহলে লইলেন কেন? কেন নিলেন? বলেন, আপনি জবাব দেন। মিথ্যা বলে অবৈধ উপার্জন করে বাড়িতে একটা বিল্ডিং করা বিবি বাচ্চার জন্য আপনার দায়িত্ব তো? তাইলে আপনি এটা কেন করলেন? বলেন আপনি। আমরা কি জবাবের? কি জবাব আমাদের কাছে? কোনো জবাব নাই, কোনো জবাব নাই আমাদের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বারবার এই কথাটা আছে, কত জায়গায় যে আছে এই কথা। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে আহাল পরিবারের সদস্যদেরকে আপনি নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। এই সায়েরা এদিকে সায় একবার এদিকে তো সদর এদিক সেদিক তাকান কেন? আমার প্রশ্ন হলো এটা। তাহলে যে যেদিকে দাঁড়াইলেই আপনি সবাই এদিকে নজর দেন কেন বাবা? কোন দিকে তাকাইয়েন না। এই ওয়াজের মেন বরকত, আমি বারবার বলি, ওয়াজগুলোর মধ্যে সুর চর্চা মেন মাকসাদ না। এই ওয়াজের মধ্যেও বর্তমানে আমাদের দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য যে এখানে মেন হয়ে গেছে সুর চর্চা, সুরের প্র্যাকটিস, টানাটানির প্র্যাকটিস হইল ওয়াজের ময়দানটা। কত টাইমতে আরি এসকাইতে টানতে এটা পারে না। শ্রোতার হাতে দিয়ে যদি রশি লাগাই দিতে একটু, যে আমনের সহ টানেন, হুতা দিয়ে টানেন, আমার একার টানে কুলাইতে আছে না, আমনও গদ্দু ধরে টানেন। এটা যদি মাকসাদ হয়, এজন্য 2-4 লাখ টাকা খরচ করেও বড় বড় মাহফিলে যাই দেখি, 2-4-5 লক্ষ টাকা খরচ। ওয়াজের ফিল্ডে শ্রোতা যতজন, দোকান পাটে মানুষ তার চাইতে 10 ডবল। ওয়াজের উপলক্ষে দোকান, কি ফায়দা আসলো? ফায়দাটা কি আইলো কোন? মানে
উপকার কি আইলে? এই 5 লক্ষ টাকার মাকসাদ কি? এই চটপটি, এই 2 লাখ টাকা মানুষের কাছে দুয়ারে দুয়ারে যারা মাহফিল আয়োজন করে তারাই তো বোঝে কষ্টটা কারে কয়। 5 টাকাও লইতে হয় মানুষের থেকে, 1টা টিয়াও লইতে হয়, 2টা টিয়াও লইতে, কতজন ফেরত দেয়? ঘুরে আইয়েন, পরে আইয়েন, হ্যাঁ রবিবারে আইয়েন, সোমবারে আইয়েন, কত কথা বলে, কত কিছু কয়, কত কিছুর বিনিময়ে একটা মাহফিল দ্বারা প্যান্ডেল ওলার লগে কথা বলো, মাইক ওলার লগে কথা বলো, জেনারেটর ঠিক করছিনি, পোস্টার কই, হ্যান্ডবিল কই, এডি আবার লাগাইছিনি ঠিক মতো, মাইকিং করছিনি, বক্তা আইতে আসিনি, আইলে বইব কি, প্রথমে নাস্তা দিব কি, পরে ভাত কিতা খাওয়াইব, যাইবার সময় বিদায় করব কেমনে, কত কিছু আপনি লেখলে না বোঝা যাবে কত ফর্দ এটার সাথে সম্পৃক্ত, ঠিক কিনা বল? এত কিছুর মেহনত, এই সবটা আয়োজন, এত কষ্টের মাকসাদ সুর চর্চা, এত কষ্টের মাকসাদ এই বুট বাদাম আর এই বন বিড়ির দোকান, চটপটি, বেলুন, ফুটকা, এটা নিয়ে ছেলেরা দফাদফি করবে, এটার জন্য এই কষ্টের মাহফিলগুলোর মাকসাদ বলেন আপনারা? এই জন্য আমি রাগ করলাম, রাগ হইয়ের না, আমার উদ্দেশ্যে কথাটা বুঝানো আপনাদেরকে যে আল্লাহর কথার এই মজলিস, এখানে কোরআন সুন্নাহর কথা শুনবার মধ্যেই মনোযোগী হয়ে, এটাই মেইন বরকত। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের কাছে এই প্রসঙ্গটা এটা বুঝাইতে চাচ্ছি ওই কথার থেকে যে আমরা আসলে যেটা আমার দায়িত্ব, আল্লাহ তাআলা নবীজিকে বললেন, বন্ধু আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, পরিবারের ব্যাপারে আপনার দায়িত্ব নামাজের ফিকির। এরপরে আল্লাহ বলতেছে, লা নাসআলুকা রিজকা। এই নবী যদি আপনি প্রশ্ন করেন আমাকে যে ও আল্লাহ আমার পরিবারের ভাত মাছ চাল ডাল সংসার চলবো কেমনে, আল্লাহ উত্তর দিচ্ছে, লা নাসআলুকা রিজকা, ওদের খাদ্য খাবারের জন্য রিজিক যা লাগবে এটা আপনাকে চাইতে হবে না, আপনার কাছে আমি চাই না, নাহনু নারযুকুকা, আমি ওয়াদা দিচ্ছি রিজিক আমি পৌঁছাবো। তাইলে আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। আল্লাহ বলে, বান্দা তুমি করো সেজদার ফিকির, আমি করব রিজিকের ফিকির। তোমার পরিবারের ব্যাপারে তোমার দায়িত্ব কি? কথা বলেন না। সেজদা, নামাজ, বন্দিগি, শুধু নামাজ একটা বললাম আর কি, শুধু নামাজ না, তাদের ইবাদত, তাদের বন্দিগির ফিকির তোমার দায়িত্ব। রিজিকের দায়িত্ব কার? আল্লাহ বলে, তুমি জেগে থাকলেও আমি দেব, তুমি ঘুমায় থাকলেও দেব, তুমি কাম না করলেও দিব, তুমি কাম করলেও দিব, তুমি পরিশ্রম করলেও রিজিক আসবে, তুমি পরিশ্রম না করলেও রিজিক আসবে। আপনি যদি বলেন আচ্ছা তাহলে আমি বইয়া তাই চাই, আমরা সবাই কেমনে আইয়ে না, বিষয়টা হইল এই দুনিয়াতে আপনি বইয়ে থাকা অথবা দাঁড়াইয়ে থাকা অথবা মেহনত করা অথবা কাজ করা অথবা এই কাম করা আরেকজনও ওই কাম করা, এটাও তো তকদির, এটাও তো লেখা আছে ফায়সালা। আপনার জন্য যেটা লেখা আছে এটা আপনার বাপের ক্ষমতাও তো নাই আপনার বয়েরাও। কথা বুঝেন নাই আমার কথা? আপনারে পরিশ্রম করতে হবে, যে সিদ্ধান্ত আছে আর এবারে বয়ে রাখবো, এটাও তো আল্লাহর ফায়সালা। নাহলে একজন পঙ্গু হয় কা, আবার পঙ্গু ভাত খায় কেমনে? আল্লাহ তাআলা বলেন, আমার এটা ইচ্ছা, কারে দিয়ে কাজ করাবো, যারে দিয়ে কাজ করাবো হে কোনো হইয়া থাকতো না, যারে দিয়ে কাজ করাবো না তে কোনো কাম পাইতো না। এটা তো আমার বন্টন, এটা তো আমার বন্টন। আমরা কেউ আমাদের ইচ্ছা মতো তো মেহনত করি না। আমি এখন কোথায় থাকবো, আপনি আগামী সেকেন্ডে কই থাকবেন এটা আপনি জানেন না, আল্লাহ জানেন। তো ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা, আল্লাহ কোরআনে বলে, বান্দা কখন তুমি কোথায় অবস্থান করবে, শেষ পর্যন্ত তোমার দাফন কোথায় হবে, উভয়টাই আমি আল্লাহ জানি। আল্লাহ বলে, আমি শুধু জানি না, না আমি শুধু জানি না, কুল্লুন ফি কিতাবিম মুবিন, সবটা আমি
তোমার প্রতি সেকেন্ড কোথায় পড়বে, কি কাজে কোথায় ব্যয় হবে, এটা আমি তোমার না আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমার তাকদীরে স্পষ্ট লিখে রাখছি। ভাতের থালা সামনে লইয়া হাত ধুইয়া এরপরও অনেকের ভাত খানা হয় না। কথা বলেন না কেন? ভাতও আইনা লাইছে, তরকারিও আইনা লাইছে, হাতও ধুইয়া লাইছে, প্লেটও দিছে, কিন্তু এটুকু খাবার তোমার বরাদ্দ নাই। ঠিক না বলেন? আবার তে বেটা কথা নাই বাত্তি নাই, কি রে বাবুরে তুই কি আসমানতে পড়লি নিয়ে করে খানার টাইম হেঁটে আইলো করতে? ঠিক না? এরকম অহরহ হয় কি না বলেন না? যার কথা নাই হেতে খায়, আর যার খাওয়ানোর কথা হেতে কি খবর নেই। সব কার ফয়সালা? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন এটা আমার ফয়সালা। আল্লাহ হারাম পথে চলো আর হালাল পথে চলো, উপার্জন তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যা। এজন্য সব সুদখোর সমান বড় লোক? কথা বলেন না? সব হুজুর সমান এক আয়ের? তো তাহলে রুমকা বলেন, রুমকা যতজন বিদেশ যায় সবার বাড়িতে তো 18 তলা বিল্ডিং, তো তাহলে রুমকা বলেন আপনি? এমন কেন? এমন হবার কথা এটাই। হালাল দোস্ত, এই কথা যদি একজন মুসলমানও বুঝেন তো আমার বলা সার্থক। এই কথাটা যে হালাল পথে চলো আর হারাম পথে চলো, যেভাবেই রোজগার করো না কেন আল্লাহর কসম তাই আসবে যা আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। কাজেই হারাম পথে রোজগার করে কোনো লাভ নাই। হারামখোর সবাই বড় লোক হইতে পারে নাই, সমস্ত হারামখোর তার চাহিদা মতো প্রয়োজন পূরণ করতে পারে নাই, সমস্ত হারামখোর তার জরুরত সবগুলো আদায় করতে পারে নাই। ঢাকা শহরে যতজন থাকে সবাই বড় লোক, তাহলে ঢাকার ফুটপাতে থাকে কে? ঢাকার রেল স্টেশনে থাকে কে? এরা ঢাকা থাকে না? কে থাকে? ঢাকা শহরে থাকতেও তুই কি লেগে রেল স্টেশনে থাকস বেটা? কথা বলেন? ঢাকা শহরে থাকবার পরেও তুই কেন ডাস্টবিন থেকে খাবার খাও? তাহলে ফয়সালা কোথায়? ফয়সালা আসমানে হয়, ফয়সালা রবের কাছে হয়। এই কথাটাই তো আমরা বুঝাইতে পারলাম না আপনাদেরকে, এই কথাটা উম্মতের কাছে বুঝাইতে পারলাম না। না, ওনার কথা হইল আল্লাহ ফাইতো না, আমি সুদ লইতে, আমি কিস্তি লইতেই হইব, নাইলে আমার সংসার চলত না। আমি সুদে টাকা লইয়া ফুদ বিদেশ পাঠাইতেই হবে, নইলে ফুতের ভবিষ্যৎ অন্ধকার, বাত মিলত না। এরকম আমাদের কলজার মধ্যে বসে গেছে, এভাবে আমরা দিলে বসায় লাইছি এভাবে। আমার এখন নামাজ, ও ভাই নামাজ পড়তা না, আমি 2.5 ঘন্টা লাগাইয়া এতক্ষণ ধরে, এই মাত্র হবে সিএনজির আমার সিরিয়ালটা আইছে, অক্ষণ যদি আমি নামাজে যাই যাই আমি আবার ফিরছে যাবো 3 ঘন্টা। এই হলো হেতের কথা। কথা বোঝেন না? নামাজের এই টাইমটা আমার দোকানে কাস্টমারের একেবারে বেশি চাপ থাকে, আমি গেলে গা কাস্টমারটি শেষ। এই হলো ডাকাইতের কথা, এই হলো ডাকাইতের বুঝ, এই হলো নাফরমানের বুঝ। অথচ আপনি মনে করেন মাগরিবের নামাজ, কথার কথা, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, আসরের নামাজ, যে কোনো একটা ওয়াক্তের নামাজ, নাহলে 20 মিনিট সময় লাগলো। আচ্ছা 20 মিনিটে একজন চা দোকানদার 20 মিনিটে কমপক্ষে 30,000 টাকা চালায় না? কত? নাহলে 100 টাকা। কথা বলেন না কেন? আরে নাহলে 200 টাকা বেচছ, নাহলে তুই 300 টাকা বেচা কিনা করছো 20 মিনিটে। 300 টাকাই তো লাভ, খরচা নাই, এনে পুঁজি নাই, তো তাই বেচছো তুমি 300, লাভ হয়েছে নাহলে 50 টাকা। তাহলে 20 মিনিটে তোমার লাভ কত? 50 টাকা। আর আল্লাহর কসম, আমার একটা সেজদা দিছি আমি, একটা সেজদার লাভ তামাম দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি বেশি বেশি। এটা আল্লাহর নবীর হাদিস। তো তুই বেশি লাভবান হলি না আমি বেশি লাভবান হলি?
লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন একটি সেজদা দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি উত্তম, তার চাইতে বেশি উত্তম। হা হা বোকা মানুষ, 50 টাকা লাভ হয়েছে, 30 টাকা লাভ হয়েছে, 10 টাকা লাভ হয়েছে, এর জন্য আখিরাত বরবাদ করে দিয়েছে। এর জন্য একটা ওয়াক্ত নামাজ, নবীজি বলছে জামাত, যে ফজরের জামাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আসে না, হাদিস মুত্তাফাক আলাই হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছে আমি মুহাম্মদ, আমার দিল চায়, আমার মনে চায় আমি আগুন ধরাই, লাকড়ি আগুন ধরাই, লাকড়ির মধ্যে আগুন লাগাই, আমি নিজ হাতে ওই ঘরগুলো, যে ঘরগুলোতে নামাজ পড়ার মতো সামর্থ্যবান পুরুষ আছে অথচ ফজরের জামাতে আসলো না, আল্লাহর নবী বলেন আমার মন চায় লা উহাররিকান্না বুয়ুতাহুম, তাদের ঘরগুলো আমি নবী নিজের হাতে জ্বালাইয়া দেব। এটা বুখারীর হাদিস। হ্যাঁ, রঙে আছে নবী সুপারিশ করব, ওটা নবীজি আপনার কাছে কাগজ দিয়ে গেছে তো, ঠিক না? মদ যাইবার সময় আসলে মাটি এটা দেখাইও কাগজ, এটা হ্যাঁ সুপারিশ করবে নবী ওনার জন্য, ওনারে বেহেশতে জমা দিয়ে লাগবে একবারে। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে যখন এই কথা বলবে, উম্মত তোর মনে নাই আমি তুই নাফরমানকে তো দুনিয়াতে জ্বালাই দিতে চাইছিলাম, কথা বলেন না? তুই যে একটা ওয়াক্ত নামাজের জামাত পড়লি না, তোরে তো আমি দুনিয়া থাকতে জ্বালাই দিতে চাইছিলাম বেটা, তাহলে যারে আমি দুনিয়াতে জ্বালাইতে চাইছি আজকে তোরে হাসরের মাঠে জাহান্নামে জ্বললে আমার অসুবিধা কি? যা সোহকান সোহকান। যে নবী কাঁদবে সে নবী তাড়াইয়াও দিবে, এটা এই হাদিস না? কি হুজুর এটা হাদিস না? নবী বলে নাই এই কথা? হাসরের ময়দানে বলবে না নবী সোহকান সোহকান, দূর হ বেটা, সরেন্তিকা লিমান গায়্যারা বাদি, যে আমার পরে তোর পুরা জিন্দগি বদলাই লাইছ, আমার মতো চেহারায় সুরতে চলনে বলনে কোনো কিছুতে আমার চিহ্নটুকু রাখলা না, আমার সম্মানটাও রাখলা না। সম্মান 60 বছর বিড়ি খাও চেহারা দিয়া, তাইলে এই মুখে আমার ইজ্জত রাখলা কোথায়? মৃত্যু পর্যন্ত দাড়ি রাখলা না, আমার ইজ্জত রাখলা কোথায়? আমার সামান্য মূল্যায়ন করলা না। আজ আমি সুপারিশ করতাম কেন উম্মত? আমি এত ঠেকে গেলাম, আমার নেককার উম্মত কি অবাক করছে নাকি? কথা বলেন না কেন? হ্যাঁ, কি আশ্চর্য, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। গুনার উপরে জমে থাইকা ও তামান্না আলাল্লাহ, আতবা নাফসুহু হাওয়াহা ও তামান্না আলাল্লাহ। নবীজি বলছেন ওই বেটা ব্যর্থ, নবীজি বলছে ওই লোক অপদার্থ, অপদার্থ, আজেস, অক্ষম, যে চলে তো নিজের মনে যা চায় তা, আর আশা করে আল্লাহর কাছে, মুখে বিড়ি, কয় আল্লাহ ভরসা। কিরে কি আল্লাহ ভরসা? এই ডাকাত, কে বলছে তোমার আল্লাহ ভরসা? কথা বলেন না কেন? পকেটে সুদের টাকা, এই ডাকাইতে কয় আল্লাহ ভরসা। কে কইছে তোর আল্লাহ ভরসা? আল্লাহ কইছিনি? আল্লাহ বলছিনি যে সুদ কর, তুমি সুদ চালাইয়া যাও আমি ভরসা? বলছিনি? মিথ্যাবাদী, তুই তোর মিছা কথা চালাইয়া যা আমি ভরসা? আল্লাহ এটা বলছিনি? বিড়ি খাই না, তুই বিড়ি খা আমি আল্লাহ ভরসা, এটা বলছিনি আল্লাহ? তো তুমি কোন যুক্তিতে কও আল্লাহ ভরসা? বলেন, বলেন। আমার কথা শক্ত হইলে আমারে মাফ করেন, কিন্তু আপনি জবাব থাকলে জবাব দেন, পাল্টা জবাব দিলে আপনি বলেন, জবাব দেন, আমি শুনব। আল্লাহ তাআলা তো বলছে আমি সবরকারীর সাথে আছি, আল্লাহ তাআলা তো বলছে আমি মুহসিন ফরমাবরদার বন্দেগীওয়ালার কাছে সাথে আছি, আল্লাহ তাআলা তো বলছে আমি ইস্তেগফার যে করে ক্ষমা প্রার্থনা তার সাথে আছি, আল্লাহ তাআলা তো বলেন আমি পবিত্রতা অর্জনকারী যে তার সাথে আছি, আল্লাহ তাআলা তো বলছেন আমি তাওয়াবিন তওবাকারী যে তার সাথে আছি। কি আল্লাহ বলছেন না মা'আস সাবিরিন মা'আত তাওয়াবিন মা'আল মুতাতাহহিরিন ওয়া ইন্নাল্লাহা লা মা'আল মুহসিনিন,
আল্লাহ বলছে আমি এদের সাথে আছি, তোর লগে আমি আছি, কইলাম কি নাফরমান? তুই একবারও আমার কাছে চাইলি না, তওবাও করলি না, আমারে ফাত্তাই দিলি না। আমি তো প্রায় বলি 2 সেকেন্ড লাগে একটা মোবাইলে মিস কল দিতে, 2 সেকেন্ড। 2 সেকেন্ডের মিস কল তুমি টের পাও। পকেটের ভিতরে মোবাইল, প্যান্টের ভিতরে মোবাইল থাকলেও তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আইছে। খুললে তুমি দেখো কে মিস কল দিল। আর আল্লাহ তাআলা বলে, বান্দা এত বড় মসজিদের মিনারা থেকে 6টা মাইকের হরন দিয়া আমি তোরে প্রতিদিন 5 বার নামাজের জন্য ডাকি, এত বড় আওয়াজ দিয়া। শুধু এক মসজিদে না, আমার এক মসজিদে যখন আজান শুরু হয় চতুর্দিক থেকে আওয়াজ আসে একসাথে, এত চতুর্মুখী আমার আজানের আওয়াজের পরও তুই ডাকাইতের কলজার ভিতরে 1 ইঞ্চি কোনো নড়াচড়া হয় না, তোর বিবেকের মধ্যে একটু মনে হয় না। আমার কথা, তোর বিবেকে আর তোর মাথার মধ্যে, তোর দিমাগের মধ্যে শয়তান সরাসরি মুত্তা দিছে বেটা। তোরে দুনিয়া খাইয়া লাইছে, তোরে ভাত মাছ খাইয়া লাইছে বেটা, তোরে টেলিভিশন আর নর্তকী খাইয়া লাইছে, তোরে বউ বাচ্চা গ্রাস করে ফেলছে। নাফরমান এক বেড়ি ফালতে গিয়া আল্লাহর ছেড়ে দিলি, সাইরিগা ফোলা ফালতে গিয়া ফোলা মাইয়া আল্লাহরে বাদ দিয়ে দিলি বেটা। ঘরের মধ্যে রঙিন টেলিভিশন মাসের পর মাস চলতেছে, কোনো খবর নাই, শরমও নাই, লজ্জাও নাই। আল্লাহ তাআলা প্রতিনিয়ত ডেকে বলে, বান্দা কি করছিস? এটা কি করতেছ বান্দা? আমি দেখতেছি তো। সে বলে, আল্লাহ দেখলে দেখেন, না দেখলে না দেন, আপনি আমার কি, আপনি চাইলে আমার কি? এটা ছাড়া অন্য কথা? আল্লাহ বান্দাকে কখন কখন দেখে বলেন না কেন? আল্লাহ আমাদেরকে কখন দেখে? তো মালিকের সামনে কিভাবে বিড়ি ধরান? মালিকের সামনে নর্তকীর নাচ টেলিভিশনে কেমনে দেখেন? মালিকের সামনে হারাম অবৈধ রোজগার কেমনে করেন? আল্লাহ দেখে না? আল্লাহ দেখে না? তো একটু শরমও লাগে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলেন, বান্দা তুমি কি জানো না আমি সারাক্ষণ তোমাকে দেখি? রব্বুল আলামিন বলেন, বান্দা রাত গভীরেও তো আমি ঘুমাই না। আমি রব্বুল আলামিন এমন মালিক, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার চোখে তো কোনো ঘুম নাই, আমার চোখে তো কোনো তন্দ্রা নাই। সবাইকে ঘুম পাড়াইয়া আমি মাওলা তখনও ঘুমাই না। সবাইকে ঘুম পাড়াইয়া মা ঘুমায় যায়। সবাইকে ঘুম পাড়ানো শেষ হইলে বিবিও ঘুমায় যায়, ঠিক না? দুনিয়াতে ঘুমিয়ে যায় মা, সবাই ঘুমায় গেছে। মা দরজা জানালা বন্ধ করে, আলমারি বন্ধ করে, তরকারিগুলো জাল দিয়া মিক্সরিফের মধ্যে রাইখা সব কাজ গুছাইয়া শেষ পর্যন্ত একটু দেরিতে হইলেও মাও তো শুয়ে যায়, বিবিও তো ঘুমায় যায়। রব্বুল আলামিন বলে, বান্দা সবাইকে ঘুম পাড়াইয়াও আমি মাওলা কিন্তু ঘুমাই না। চেয়ে চেয়ে থাকি বান্দা, রাতের 2টা বাজে 3টা বাজে, কখনো যদি তোর পেশাব করার দরকার হয় তাইলে তোর চোখ কে খুলে দিবে বান্দা? আমি মাওলা যদি ঘুমিয়ে থাকি কে খুলে দিবে? কে খুলে দিবে রে? তোর ছেলে যদি রাতের 4টা বাজে আইসা দরজায় করা না রে মা আমি আসছি মা, আল্লাহ বলেন যদি আমি ঘুমিয়ে যাই তাইলে তুই মায়ের চোখ কে খুলবে? তুই মা উঠবি কেমনে? তুমি বিবি উঠবা কেমনে? স্বামীর জন্য দুয়ার কেমনে খুলবা? যিনি চোখ খুলে দেয় তিনি তো ঘুমায় গেছে। আল্লাহ বলেন আমি ঘুমাই না। আল্লাহ বলেন, বান্দা তোর বাড়ির দুয়ারে একটা বদনা, 40 টাকার 30 টাকার একটা বদনা পর্যন্ত তুই বাইরে ফেলে রাখো না। বাথরুমের ভিতরে দরজা লাগায়া সিটকারি লাগায়া ভিতরে রাখো।
যেন বদনাটাও চুরি না হয়, ঠিক কিনা বলেন, যেন বদনাটাও কেউ না নেয়। রব্বুল আলামিন বলেন, বান্দা এত বড় বিস্তীর্ণ ক্ষেতের মধ্যে ফসল ফলাইয়া চতুর্দিকে তো কোনো বাউন্ডারি দিলা না, উপরেও তো কোনো ছাদ দিলা না, দরজা জানালাও তো লাগাইলা না, বরং নিজে দরজা জানালা বন্ধ করে তুমি তো ঘুমায় গেলা। এত বড় ক্ষেতটা তুমি কার কাছে ফেলে গেলা, কারে হাওলা করে গেলা? রব্বুল আলামিন বলেন, আমার হাওয়ালা করে তো তুমি ঘুমায় গেলা, আমি তো ঘুমাই নাই। আমি যথাসময়ে বৃষ্টি নামাইছি, আমি যথাসময়ে কুয়াশা নামাইছি, একটা সময়ে নতুন করে আবার চারা, আবার নতুন গাছ এটার ভেতরে থেকে বের করেছি। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। আল্লাহ বলেন, আমি বৃষ্টি নামাই, আমি জমিন ছিদ্র ছিদ্র করি। কে করে? হ্যাঁ, সরিষার দানা, লাল শাকের দানা, কলুইর দানা, এগুলো তো জমিনের উপরেই ফেলায়, ঠিক কিনা বলেন? এগুলো তো ছিদ্র ছিদ্র করে কেউ ভিতরে দেয় না, উপরেই তো ছিটাইয়া দিয়ে আসে। ধান তো এমনি ছিটাইয়া আসে। রব্বুল আলামিন বলে, কোনো এক ফাঁকে তোর অজান্তেই তোর ফেলে যাওয়া লাল শাকের দানা, এই ছোট্ট দানা প্রথমে আমি জমিনের নিচে ঢুকাই, এরপরে আবার দানার থেকে নতুন গাছের চারা বাহির করি। এটা তো আমি করি, আমি, তোর তো খবরও নাই। কোন রাতে চারা ঢুকালাম, কোন রাতে আবার উঠালাম, তোমার বান্দা তুমি তো খবর নাই। আমি মাওলা তো হিসাব রাখি, ঠিক কিনা বলে? আর আমি কি শুধু একটা কাম করি? বলে, আমি কি শুধু একটাই করি? আমি তো কায়নাত চালাই। আমি তো একই সাথে এ প্রান্তেও রিজিক দেই, ওই প্রান্তেও রিজিক দেই। হ্যাঁ, শুধু কি রিজিকে দেই? মায়ের পেটে বাচ্চা বানাই, আবার চতুষ্প জন্তু জানোয়ারের পেটেও তো বাচ্চা বানাই। আবার শুধু কি বাচ্চা বানাই? এক মার পেটের বাচ্চায় একই মুহূর্তে এক মার পেটের বাচ্চায় নাক লাগাই, ওই টাইমেই আরেক মায়ের পেটের বাচ্চায় কান লাগাই। কারণ কোনো মায়ের 3 মাস, কোনো মায়ের 6 মাস, কোনো মায়ের 7 মাস, এই জন্য তো হিসাব আলাদা আলাদা। তো আমি আল্লাহ তাআলা তো একই টাইমে প্রত্যেকটার হিসাব ঠিক রাইখা সবটা সেটিং দিতেছি। হ্যাঁ, আল্লাহ বলেন, বান্দা একটা হোটেলে শুধু তাকায় দেখ, এক হোটেলে সকাল 8টা বাজে নাস্তা খাইতে বসছে একত্রে 30 জন, কিন্তু কয় কি জাতের খানা দেখ। এতে কয় পরোটা, ওইতে কয় তুন্দুল, ওইতে কয় তেল ছাড়া, ওইতে কয় তেলওয়ালা, ওইতে কয় সবজি, ওইতে কয় গোস্ত, ওইতে কয় নেহারি, ওইতে কয় তেহারি, ওইতে কয় বিরিয়ানি। আল্লাহ বলেন, বান্দা যার যা বলো আমি মাওলা সবটাই পৌঁছাচ্ছি। সুবহানাল্লাহ। কেন চিনলা না আমাকে? বন্ধু, আল্লাহ চিনলেন না কেন? আখিরাত চিনলেন না কেন? এত বড় দাতাকে ভুলে গেলেন কেন? 24 ঘন্টায় যিনি চালায় তাকে ভুলে গেলেন কেন? বাপকে ভুললেন না, বাপের লেগে তো কাঁদেন। মায়ের জন্য কাঁদেন, ভালো কথা, বাবার জন্য কাঁদেন, আমিও কাঁদি, আপনিও কাঁদেন। কিন্তু মা যতটুকু উপকার করছে মালিক কি অতটুকু করে নাই? বাবা যতটুকু উপকার করেছে মালিক কি এতটুকু উপকার করে নাই? তাহলে বাবা মার প্রতি যদি এতটুকু কৃতজ্ঞতা হয়, তো মালিকের প্রতি কি তার চাইতে বেশি কৃতজ্ঞ হওয়ার কথা না? কোথায় সেই কৃতজ্ঞতা? সেজদা কোথায়? গোলামি কোথায়? বন্দিগি কোথায়? বিবির পর্দা কোথায়? মেয়ের পর্দা কোথায়? ছেলের নামাজ কোথায়? ঘরে টেলিভিশন কেন? অবৈধ রোজগার কেন? এত চতুর্মুখী নাফরমানি করে আখিরাতের মুক্তি মিলবে কেমনে? বিষয়টা এত সহজ হয়ে গেল কেন? কথা বলেন। আমি তো প্রায় বলি, মৌলানা সাহেব আমার মাঝে মাঝে এটা
মনটা চায় যেটার মুরব্বী মাঝ বয়সী মহল্লাবাসীরে জিঙ্গাইতাম যে কাকা আমি বেহেস্তে যাইতে হইলে আমি হুজুরে নামাজও ঠিক মতো পড়তে হইব, রোজাও রাখতে হইব, চরিত্রও ঠিক রাখতে হইব, বউ বাচ্চারও পর্দায় রাখতে হইব, কোরআন শরীফও পড়তে হইব, জিকিরও করতে হইব। আর আমনে বেহেস্তে যাইতে হইলে বিড়ি খাইলেও চলবো, বন খাইলেও চলবো, চা খাইলেও চলবো, সুদ খাইলেও চলবো, ঘুষ খাইলেও চলবো। আমনের বেহেস্তে যাওয়াটা এত সহজ হইয়া গেল, আমার টাকা এত কঠিন হয়ে গেল, এটা কোন বিচার? কথা বলেন না কেন? কি দা ঘটনাটা কি? আমি কা এত বিপদে পড়ে গেলাম, আপনি কা এত সহজ হয়ে গেলেন? কথা বলেন, জবাব দেন মিয়া। আপনি সব নাফরমানি করবেন, কিন্তু আপনার বিদে কবরে গিয়া আরে জান্নাতে যাওয়া এত সহজ হয়ে গেল, আমারটা এত কঠিন হয়ে গেল। আমি হুজুর হইয়া তাহলে অপরাধ করছি? আমি কোরআন পড়ে কি অপরাধ করছি? তাইলে দিন মানা প্রত্যেকের জন্য সমান জরুরি। কদ্দুর জরুরি? সমান জরুরি। আমি পড়বো 5 ওয়াক্ত নামাজ, আর আপনি পড়বেন শুধু শুক্রবারের জুমার নামাজ, আর ব্যস্ত যাবেন এক লগে। এত রংকা? কথা বলেন মিয়া, এত রং কেন? হ্যাঁ, ঘটনাটা কি? আমার মসজিদের ইমাম 6,000 টাকা বেতন দিয়া বছরের পর বছর, মাসের পর মাস জিন্দিগি চালায়, সুদ খায় না, ঘুষ খায় না, কিস্তি লয় না। উনি বেহেস্ত যাইতে হইলে এত কষ্ট করতে হবে, আর আমনে বেহেস্ত যাইতে হইলে কিছুই করতে হইবে না, এমনি যাই যাইবেন কেন? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, বান্দা তুমি কি এই ভেবেছো? কোরআনের আয়াত, আল্লাহ বলছে তুমি কি এটাই ভেবেছো যে তুমি শুধু বলবা এই জবান দিয়ে আমি ইমানদার, আমি মুসলমান, এতেই আমি তোমাকে ছেড়ে দেব, আর কোনো পরীক্ষা নেব না? এটা নি ভাবছো? এই রঙ্গিনী দোয়ান ভাই খাও, হ্যাঁ, এই রঙ্গিনী তুমি আসো না? এত রঙও না বিষয়টা, এত হুক নাই, সিরা ভিজে না, একটু পানি দন লাগে। কথা বুঝছে? এত রঙে বন ভিজে না, একটু পানি দিতে হয়, একটু কষ্ট করতে হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার বাপ, তাইলে আমি এবার আমার কথার উপসংহারে শুধু এই কথাটা মনে করাইতে চাই। এই আয়াতের মধ্যে আমার এই কথাটা মিললেই আপনি বুঝবেন। আল্লাহ তাআলা নবীজিকে বলছে, আল্লাহর নবী, কথাটা 1 মিনিটে বুঝেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদ আমাদের নবীজি বলেন তো, সারাটা দিন ওনার 23 বছরে উনি বেহুদা এমনে অবসর কাটাইছেন কখনো? কথা বলেন না? না, সারা দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কোনো না কোনো কাজ করতেন। 20টা ঘন্টা হয় কাউকে আল্লাহর দিকে দাওয়াত দিতেছেন, নয়তো জিবরাইলের কাছ থেকে কোরআন গ্রহণ করতেছেন, নয়তো সাহাবায়ে কেরামকে কোরআন শিখাইতেছেন, নয়তো কাউকে দ্বীনের মাসআলা মাসাইল শিখাইতেছেন, নয়তো আপনার আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য যাচ্ছেন, যুদ্ধ করছেন, কাফেরদেরকে বুঝাইতেছেন, কাফেরদের মোকাবেলা করতেছেন, সংসারে 9 জন বিবির পরিচালনা করছেন, 5 ওয়াক্ত নামাজে মসজিদের ইমামতি করতেছেন, আবার কোরআন এবং সুন্নাহর তালিম সাহাবায়ে কেরামকে দিতেছেন, অন্তর পরিশুদ্ধ করার যেই মেহনত তাজকিয়া এটাও করাইতেছেন, কোরআন তেলাওয়াত শিখাইবার যেই মশক এটাও করাইতেছেন। 24 ঘন্টা দিনের মধ্যে আল্লাহর নবী সারা দিন দিনের কাজই করতেন। এরপরেও আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল পরা নবী আমার, আপনি কম্বল গায়ে শুয়েছেন, আপনি কম্বল গাও দিয়া রাত্রে বিশ্রাম করেন, আমি জানি, তবে শুনেন, পুরা রাত বিশ্রামে কাটাবেন না। কুমিল লাইলা ইল্লা কালিলা, একটু বাদ দিয়া বাকি রাতটাও আমার জন্য জেগে থাকেন। হ্যাঁ, এটার অর্থ কি এই যে সারাদিন তো ঘুরছেন গাটছেন, অন রাইতে কদ্দুর কি করেন, আমার জন্য জাগেন? এটা
সারাদিন ঘুরছে গাড়ছে, কথা বলেন না কেন? সারাদিন অবসর কাটাইছে, সারাদিন বেহুদা কাটাইছে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা, রাত্রি জাগেন, দিনে তো ঘুমাইছেন, এটা কথা বলেন না। ইল্লা কালিলা, একটু বাদ দিবেন, শুধু পুরা রাত কোনোদিনও কোনোভাবেই আপনি ঘুমে ঘুমে কাটাবেন না, ঘুমে ঘুমে কাটাবেন না। রব্বুল আলামিন বলেন আমি আপনাকে রুটিন করে দিলাম বন্ধু, নিসফাহু, হতে পারে কোনোদিন অর্ধেক অর্ধেক করবেন, অর্ধেক ঘুমাবেন, অর্ধেক জেগে থাকবেন, তাহাজ্জুদ পড়বেন, জিকির করবেন, তাসবিহ পড়বেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, আমার বন্দিগির মধ্যে লেগে থাকবেন। আবিন কুসমিনহু, যদি কোনোদিন শরীরে না কুলায়, কষ্ট বেশি লাগে, তো কোনোদিন অর্ধেকের চাইতে একটু কমাইয়া, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ বিশ্রাম করেন, 1 ভাগ হলেও আপনি জাগেন। আউজিদা আলাইহি, কোনোদিন যদি ভালো লাগে অর্ধেকের চাইতেও বেশি জাগেন, অর্থাৎ 3 ভাগই জেগে থাকেন, 1 ভাগ ঘুমাবেন। কিন্তু এমন যেন না হয় বন্ধু সারা রাত আপনি ঘুমে ঘুমে কাটায় দিলেন না। এবার বলেন, আল্লাহ বলেন বন্ধু যেটুকু সময় আপনি জেগে থাকবেন রাত্রি, অর্ধেক হোক, 4 ভাগের 3 ভাগ হোক, 4 ভাগের 1 ভাগ হোক, ওই সময়টুকু আপনি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, বিশুদ্ধতার সহিত, তাজবীদের সহিত, মহব্বতের সহিত, একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত আমি মাওলার কোরআন তেলাওয়াত করুন। রাত গভীরে কোরআন পড়তে থাকেন, কোরআন তেলাওয়াত করেন। তাফসীরের মধ্যে আছে আল্লাহর নবী মাঝে মাঝে রাত্রিবেলা মসজিদে গিয়ে, মসজিদে নববীর এরকম খুঁটির মধ্যে আল্লাহর নবী নিজের কোমরে গামছা লাগাইয়া, এরপরে বান দিয়া সারা রাত তাহাজ্জুদের নামাজে কোরআন তিলাওয়াত করতেন। কাফেররা এটা পর্যন্ত বলছিল, হায় মুহাম্মদ, তোমার কোরআন তো তোমারে শান্তি দিল না, তোমার কোরআন তো তোমারে কোমরে বান দিয়া, রশি দিয়া বান দিয়া থুইছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন, বন্ধু ওই বেঈমানদেরকে বলে দেন আমি কোরআন আপনাকে বেইজ্জতি আর অপমানিত করার জন্য দেই নাই। মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি দুর্বল হবেন, আপনি অপমানিত হবেন, এজন্য আমি কোরআন দেই নাই। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যে আমি আল্লাহকে ভয় করে আমি তার জন্যই কোরআন উপদেশ স্বরূপ দিয়েছি, ক্ষতির জন্য। কোরআন কাউকে বেদামি বানায়। কোরআন এই পৃথিবীতে কারো কলিজার মধ্যে আছে, কারো তেলাওয়াতের মধ্যে আছে, কারো জবানে আছে। কোরআনের পিছনে মেহনত করছে, মসজিদ মাদ্রাসা দ্বীনি খেদমতে করছে। আল্লাহর কসম কোরআনের সাথে জিন্দেগি জড়ছে, গড়ছে, মিলায়া রাখছে, এমন কেউ পৃথিবীতে বেজ্জুতি হয় নাই। দুনিয়ার সাথে দিল লাগাইয়া কোটি কোটি মানুষ বেজ্জুতি হয়েছে, সম্পদের পাহাড় জমাইছে গতকাল, পরের দিন দুর্নীতিতে ধরা খাইছে, সবার কাছে লাঞ্ছিত হয়েছে। ঠিক কিনা বলেন? গতকালকেও যাকে বলছে কোটি কোটি টাকার মালিক, আজকে সবাই তাকে বলছে সুর, সুর, ডাকাত, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর। কথা বলেন না? দুনিয়াতেই বেজ্জতি দেখেছে, কিন্তু কোরআন মাননেওয়ালা, জিকিরওয়ালা, তাসবিহওয়ালা, সেজদাওয়ালা, সেজদার কারণে, নামাজের কারণে, কোরআনের কারণে, জিকিরের কারণে, দ্বীনের কারণে, আল্লাহর কোরআন শিখার কারণে, এই কারণে লাঞ্ছিত হয়েছে, বেজ্জতি হয়েছে কে? কথা বলেন না কে? বেজ্জতি হয়েছে কি? তো তাই এজন্য কোরআনওয়ালা পৃথিবীর মানুষের কাছে যেখানেই থাকুক এটা লজ্জা হয় না, এটা লজ্জা হয় না। ঘরে থাকলেও বেজ্জতি না, জেলে থাকলেও বেজ্জতি না, এটা বেজ্জতি। কোরআন যার সিনায় আছে সে জেলে গেলে হয় ইউসুফ নবীর
সুন্নত আদায়কারী, সে ময়দানে থাকলে হয় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মিশন আদায়কারী। বেজ্জতি হবে কেন? বেজ্জতি হবে কেন বলেন? কোরআনওয়ালা, দ্বীনওয়ালা, সাজদাওয়ালা, বন্দেগীওয়ালা কখনোই কি হয় না? কোথাও না, কোথাও না, ঘরেও না, বাইরেও না, বাজারেও না, হাটেও না, রাস্তায়ও না, পথেও না, কোথাও না, কোথাও না, কোথাও না। বলে না আমি দেখছি, যদি কখনো কোথাও কেউ বেইজ্জতি হয় তাহলে সে নিজে হয়তো ব্যক্তিগত তালাশ করলে দেখা যাবে কোরআন থাকার পরে কোরআনের নিয়ামত সে কদর না করে নিজে কোরআনের রাস্তা থেকে সরে গেছে, এই জন্য লাঞ্ছিত হয়েছে। কথা বুঝেন নাই আপনি? নিজের পরিচয় ছিল হাফেজ, হেফজও পড়ছে, কিন্তু এখন হাতে শার্ট ফিন্দে। কথা বলেন না কেন? এখন কি ফিন্দে? শার্ট ফিন্দে। এখন দাড়ি শেভ করে, এখন চুল রাখছে সজারুর মতো, জানোয়ারের মতো। তাইলে বেজ্জতি হয়েছে ওই কারণে, কোরআনের কারণে না, কোরআনের কারণে। কোরআন কাউকে বেজ্জতি করে না, কোরআন কাউকে বেদামি করে না। অতএব আল্লাহ তাআলার এই কথাই আমি, আল্লাহ তাআলা বলছেন বন্ধু আপনি দিনে রাতে সীমাহীন মেহনত পরিশ্রম আপনাকে করতে হবে। তো আমার বলার উদ্দেশ্য হলো এটা, এই শাবান মাস, সামনে রমজান, আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসতেছে। যেই রমজান আমরা ইচ্ছা করলে জীবনটা দামি বানানোর, আখিরাত মুখী বানানোর একটা বড় মুবারক মৌসুম আমাদের সামনে, ঠিক কি না বলেন না? এমন একটা ভাবে আল্লাহ সাজাইছে এই রমজানকে, বান্দা রাত্রিবেলা উঠে সেহরি খাইতে হবে, আবার রাত্রিবেলা তারাবি পড়তে হবে, আবার দিনের বেলা 5 ওয়াক্ত নামাজ, আবার ইফতার। অর্থাৎ দিনে রাতে আমি কুদরতি ভাবে নিজাম করে, সিস্টেম করেই তোমারে জাগায় রাখবার একটা ব্যবস্থা রাখছি। কাজে ওই টাইমটুকু তুমি কদর কইরা, একটু মেহনত কইরা, নিজে তো উঠতে পারো না কষ্ট করে সারা বছর, কিন্তু সেহরির নামে সেহরি খাইতে হবে, খানার আশায় হইলো তুমি 1 ঘন্টা আগে উঠো, আধা ঘন্টা আগে উঠো, কয়টা রাকাত তাহাজ্জুদ কইরা, একটু কান্নাকাটি কইরা রমজানটাই কমপক্ষে গুনাহ মাফ করাইয়া জান্নাতি হয়ে যাও। কথা বুঝছেন কেন? অতএব আজ আমি এটাই বললাম আপনাদের কাছে, এই রমজানকে কদর করা, ঠিক আছে না? ইনশাআল্লাহ রমজানকে কদর করা, রমজানকে কদর করা। রমজান মাসটা আমার অনুরোধ, বাপ কেউ কোনো গুনাহ নাফরমানির প্রস্তুতি নিয়েন না। কোন মা বোনকে বলবেন, আমার অনুরোধ, আমি আপনার পায়ে ধরে বলি, আপনাদের বিবি, আপনাদের মেয়েদেরকে বলবেন, মা বোন, আমি এক ভাই বললাম, রমজান মাসে বাজারে মার্কেটে ঘোরাঘুরি করা এটা আল্লাহর সাথে চূড়ান্ত বিদ্রোহ ছাড়া আর কিছু না। আল্লাহ বলে আমি রহমত দেব, আর সে বলে দেব আমি, লাগবে না, এটা অনেক বড় গাদ্দারি। অতএব নিজেদের মা মেয়েদেরকে রমজান মাসে জিকির, তেলাওয়াত, কোরআন পড়ার মধ্যে লাগায় দেবেন, বলেন ইনশাআল্লাহ। আর এখন থেকে নিয়ে রমজান মাসের চাঁদ উঠা পর্যন্ত বেশি থেকে বেশি 2টা আমল করবেন। একটা আমল হইল দোয়া করবেন, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন, রমজান পর্যন্ত হায়াত দেন, রমজান পর্যন্ত হায়াত দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আর একটা আমল হইল বেশি থেকে বেশি রমজানের সম্মানার্থে নবীজির সুন্নত আমল, রমজানের উপলক্ষকে সামনে রেখে এই মাসটাতে রানিং কিছু নফল রোজা রাখবেন। এটা নবীজির একটা সুন্নত আমল। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় আজকেও আমরা বয়ান করছি, দুপুরবেলা ছাত্র ওস্তাদদের নাম লিস্টি করছি, ওস্তাদরা সবাই ইনশাআল্লাহ নাম উঠাইছে, সব রোজা রাখবে। অর্থাৎ যেন 8 দিন 10 দিন বা 6 দিন যার যার সুবিধা মতো, শরীর কুলায় মতো কিছু নফল রোজা। কালকে সোমবার, আগামী দিন সোমবার রোজা রাখা আল্লাহ নবীর একটা মোবারক সুন্নত। কালকে সোমবারে রোজাটা রাখতে পারেন, বৃহস্পতিবারে রোজা রাখতে পারেন, এরপরে কোনো সময় ভাল লাগলে এই রোজার আগে টানা 2 দিন রোজা রেখে খেলান। শবে বরাতকে কেন্দ্র করে 3 দিন
13, 14, 15, হ্যাঁ, এই 3 দিন 3টা রোজা রাখেন, তাইলে ওই যে রমজানের আগে নবীজি নফল রোজা বেশি রাখতেন শাবান মাসে, এই আমলটাও আপনার আমল নামার মধ্যে জমা হবে।